আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার, গোড়া সুরে কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার, গোড়া সুরে কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এই যাব উঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গোড়া সুরে ধন্য করো মোরে। এই যাব উঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গোড়া সুরে ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমের জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা, আরে যারা বলেন মারহাবা, আরে যারা বলেন মারহাবা। আপনাদেরকে দেখে মনে হয় গ্রামের সহজ সরল মানুষ, সব সময় ফরমালিন মুক্ত খাবার খান, কিন্তু আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় যে 100% ফরমালিন যুক্ত। কি কথা বলেন, ফরমালিন মুক্ত মানুষ সুস্থ নাকি ফরমালিন যুক্ত মানুষ সুস্থ? ইউ আর ভেরি, কি বলবো, ভেরি গুড, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, একদম সুন্দর করে বলেছেন। তাহলে আপনাদেরকে ফরমালিন মুক্ত মানুষের মতো কাজ করতে হবে। আমি কিন্তু একজন শিল্পী, আমি একজন রাইটার, অনেক হামদ নাত ইসলামী সঙ্গীত লিখেছি। আপনারা যদি ভালোবাসা দিতে পারেন আমিও কিন্তু সার্ভিস দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। তবে আমার একটা স্বাস্থ্য বাইরে আমার খুব পছন্দ হয়েছে, ওই যে এটা, এই যে টুপি ছাড়া আপনার সামনেটা, এটা হ্যাঁ, খুব চমৎকার। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার স্মাইলিং, তার স্পিকিং খুব চমৎকার। আপনারা কল্পনা করতে পারবেন না সে এত সুন্দর করে আমার সাথে সুর মিলিয়েছে। আমিন বলেন, আরো জোরে, আরো জোরে। ভাই মনে রাখবেন, প্রেম কিন্তু চামড়ায় থাকে না, প্রেম কিন্তু স্কিনে থাকে না, প্রেম কিন্তু থাকে রুহে, আত্মা। এটা আপনার পারফরম্যান্স দিয়ে আপনি কি করতে হবে, দেখাতে হবে। কথা কি বুঝতে পারছেন? আমার কথায় কি আপনারা বিরক্ত? আরো জোরে বলেন, বিরক্ত? আমি আরেকটা কথা বলি, আপনারা কিন্তু দুরূদ সুন্দর করে পড়েন নাই, অনেকেই জবান বন্ধ রেখেছেন। কেন? আজকে রাত কিন্তু অলরেডি জুমার রাত চলতেছে। কি জুমার রাত চলতেছে? কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া, প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার যদি দুরূদ পড়তে পারো গো, আমার রাসূল বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়।
তুমি দুরূদ পড়তে পড়তে কেন বন্ধু তুমি ক্লান্ত হো? আমার আল্লাহ তো দুরূদ পড়তে পড়তে ক্লান্ত হয় না। আল্লাহর হাবিবের উপর দুরূদ সালাম দুরূদ পড়তেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে। বলে হুজুর দলিল কি? আমরা সবাই মিলাদ শুরু করার আগে পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন আসো গো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে। সবাই বলেন আসো গো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে। প্রাণে ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আবু জাহিল কুফাররা দেখল প্রাণের নবীকে, উম্মত হইয়া দেখলাম না তাই দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মদিনার মাটির তুই, তুই যে বড় ভাগ্যবান, তোরই মাঝে শুয়ে আছে প্রাণের নবী দুজাহান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বলেন তো এতক্ষণ যেভাবে দরুদ পড়েছেন আর এখন যেভাবে দরুদ পড়েছেন কোনটা বেশি ভালো লাগছে? এখনকারটা না? এখনকারটা মনে হয়েছে যেন মৌমাছি যখন স্থান ত্যাগ করার সময় সম্মিলিতভাবে যখন তারা রওনা দেয় তখন যে গুনগুন গুনগুন শব্দ শোনা যায়, মনে হয়েছে যেন মৌমাছিগুলো আসার জন্য একত্রিত হয়ে তারা গুনগুন করে নবীর প্রেমের গান গাইছে। সকলে বলুন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়, আমিন। এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দেয়। রাসূল বলেছেন উম্মত তোমরা পৃথিবীতে থেকে বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ পড়ো, কারণ দুনিয়াতে যে যত বেশি মদিনাওয়ালাকে ভালোবেসে দরুদ পড়বে কাল হাশরে মদিনাওয়ালাকে তার তত বেশি কাছে পাবে। বন্ধুরে আমার শুধু তাই নয়, দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যেই কোনো বয়সের মানুষই হোক না কেন, ঈমান নিয়ে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে তুমি যতক্ষণ না পর্যন্ত জান্নাত তুমি মৃত্যুবরণ করার আগে দেখতে না পাবে ততক্ষণ তোমার মৃত্যু হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলিনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার
আর যিনি হবেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেনি দুরূদ শরীফ পড়ে যারা বলেনি মিলাদ শরীফ পড়ে যারা মিলাদে পড়ছে অবতালা ইমানদারের দল সে কাজ করছে নিরালা মিলাদে পড়ছে অবতালা ইমানদারের দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল দুরূদ শরীফ বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মারহাবা বলেন আর জোরে বলেন না মারহাবা ধন্যবাদও দিতেন না মারহাবার মানি তো ধন্যবাদ দেওয়া এত সুন্দর করে গজলটা গাইলাম একটা ধন্যবাদ না দিলে কি হয় আরো জোরে বলেন হয় জোরে বলেন মারহাবা আরো জোরে আরো জোরে আরো জোরে আলহামদুলিল্লাহ কোন আরো জোরে আমি এইবার আমার আলোচনায় ঢুকবো মূল যে সাবজেক্ট আমার আলোচ্য বিষয় সেই বিষয়ের উপরে এবার আলোচনায় ঢুকবো সবাইকে মন দিয়ে শুনতে হবে আবার বলছি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে একদম কনফিডেন্সলি আত্মবিশ্বাস নিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ অনেক কষ্ট করে আসছেন আপনারা যদি আলোচনাটা মন দিয়ে শুনেন আমি অনেক বেশি খুশি হব সম্মানিত উপস্থিতি বর্তমানে আমাদের এই বাংলাদেশে নোংরামির কিন্তু শেষ নাই আপনারা দেখেন একটু বিবেচনা করে সকালে ঘুম থেকে ওঠার পরে আবার রাতের বেলা বিছানায় বা বাসায় ফিরে যাওয়া পর্যন্ত আপনি দেখেন আমাদের বাংলাদেশে সম্মানিত কতটুকু আছে এর মধ্যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পোশাক কি আরো জোরে বলেন পোশাক কিন্তু আপনি ইচ্ছে করলেই যেই কোনো পোশাক পরতে পারবেন না শরীয়তের বিধান মেনে আপনাকে পোশাক পড়তে হবে কারণ আপনার আমার প্রাণের রাসূল যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিয়েছিলেন বরকতময় বিলাদত মোবারক হয়েছিল নবীজি যখন পৃথিবীতে এসেছিলেন বন্ধু নবীজির ফুফু হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার মা আমিনার উদর থেকে পৃথিবীতে যেই নূরানী সন্তান এসেছে এটা ছেলে হলো না মেয়ে হলো এটা একটুখানি দেখতে যাই গভীর মনোযোগ আমি আমার বিষয়ের মধ্যে ঢুকতেছি কেউ কিন্তু কথা বলতে পারবেন না বন্ধু একটা লোক একটা আওয়াজ দিতে পারবেন না আমি আগেই বলেছি এই মাহফিল থেকে সবাই হেদায়েত নেবে না নেবে মুষ্টিময় কিছু মানুষ যারা আল্লাহ রাসূল এবং নিজেকে মুক্ত করার জন্য মানসিকতা নিয়ে এসেছে তাদের জন্যই হলো আজকের খাসনাসি বন্ধুরে আমার রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমিনার উদর থেকে পৃথিবীর বুকে কে এসেছে কে এলো রে এই ধরার আমি অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য কারণ হলো বন্ধু আমার নবীজি যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল আমার রাসূল যখন এই দুনিয়ার বুকে কদম মোবারক বাড়িয়ে দিল ও বন্ধু ওটা দিনও ছিল না রাতও ছিল না দিন বলল দিনের দিকে দেওয়ার জন্য দিনে যদি দেয় দিন রাতের সাথে অহংকার করবে রাত বলল আমার মাঝে দাও আল্লাহ রাব্বুল আলামিন রাতের মাঝেও দিলেন না কারণ রাতের মাঝে যদি আসে রাহমাতুল লিল আলামিন রাত দিনের সাথে অহংকার করবে এই জন্য আমার আল্লাহ এমন একটা সময় বেছে নিলেন না দিন না রাত আলো ছিল না অন্ধকারও ছিল না পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু বন্ধু মা আমিনার উদর থেকে যখন প্রাণের রাসূল এই পৃথিবীর বুকে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন নূরের আলোয় গোটা দুনিয়া নূরের আলোয় আলোকিত হয়ে গেল মা আমিনা বললেন আমি সিরিয়ার শাহী মহল সেই নূরের আলোতে স্পষ্ট দেখতে পেয়েছি যখন আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ পৃথিবীতে কদমটা বাড়িয়ে দিয়েছে
ঠিক সেই সময় রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন মা আমিনার ওদর থেকে পৃথিবীর বুকে কে আসলো একটু দেখতে যাই। দৌড়ে ছুটে চলে গেলেন অপ্রতিরোধ্য গতি নিয়ে। যখন বন্ধু মা আমিনার নিভৃত জীর্ণ কুটিরে যখন রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে নবীজিকে যখন দেখতে গেলেন, যাওয়ার পরে এটা আমার বর্ণনা নয়, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বললেন যে যখন নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল, দৌড়ে ছুটে গেলাম। যাওয়ার পরে এই নবীজির কাছে যাওয়ার আগে আগে ওই পৃথিবীর বুকে আপনার আমার প্রাণের নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি এক নূরের চাদর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ওই নূরের চাদর যখন পৌঁছে দিলেন নবীজির চেস্ট মোবারক থেকে, ও বন্ধু পুরো নিচের অংশটা পুরোটা ঢাকা ছিল। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার নবীজির লজ্জাস্থান কেউ দেখতে পায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীতে অনেক মানুষ বলে নবীজি নাকি আমাদের মতো, এটাকে আমরা বিশ্বাস করি। নবীজি কোন দিকে আমাদের মতো হতে পারে? নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? ওই সাহাবায়ে কেরাম পর্যন্ত হাত তোলে নাই, কারণ আমার নবীর মতো তো কেউ হতে পারে না, কারণ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের পোশাক দিয়ে দিলেন। আল্লাহর হাবিবের আগমনের সঙ্গে সঙ্গে নবীজি তো এমনিতেই সুন্দর, নূরুল আলা নূর, জোরে জোরে সুবহানাল্লাহ। আলা হুজুরত অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য। তিনি বলেছেন খালিকি কুল্লি আফিকু মালিকি কুল বানা দিয়া दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जोड़े जोड़े बोलें ना मरहबा, और जोड़े बोलें ना मरहबा। सबसे औला वाला सबसे बाला वाला सबाई ओ सबसे औला वाला सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा सबसे औला वाला सबसे बाला वाला। মারহাবা কল, ভাল লাগলো না? আরো জোরে বলেন না, আরো জোরে। আমার কাছে ভাল লাগে আলোচনার মাঝে মাঝে আসলে শান গাইতে, কেন না হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি গেয়েছিলেন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে নবীজি তো এমনিতেই সুন্দর, নবীজি নূরুন আলা নূর, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, সিরাজুম মুনীরা, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। তারপরেও আমার আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সঙ্গে নূরানি পোশাক যুক্ত করে দিয়েছে। আমার নবীজি আরো বেশি নূরানি গ্লেজি হয়ে গেল। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। ঠিক তেমনি ভাবে সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আওয়াজ তুলে আল্লাহু আকবার বলবেন, তখন অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে, ক্লান্তি দূর হবে। শয়তান আপনার আমার চিরশত্রু। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা তাদেরকে গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ঈমানদারের জন্য একেবারে দুর্বল। শয়তানের ধোঁকা আপনাকে আমাকে হাজার চেষ্টা করলে শয়তান ধোঁকা দিতে পারবে না। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য সকল সৃষ্টির মধ্যে আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা সূরা ৩ কোরআন শরীফের ৩০ পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন
এখন বন্ধু আমার আজকে আলোচনা হলো পোশাক, নারী এবং পুরুষের পোশাক। আমি আমার এই মিঞ্জির তলার গ্রামের, এই মিঞ্জির তলার গ্রামে, এই বাঁশখালী মিঞ্জির তলার আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে বলবো গো, আমি প্রতিদিন তোমাদের আঙ্গিনায় আসবো না, তোমাদের আঙ্গিনায় প্রতিদিন চাইলেও আসতে পারবো না। আমি আজকে এসেছি গো মা, ও আমার ভাই, আমার বাবারা, হৃদয় খুলে শোনো, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সুন্দর মানুষকে আল্লাহ আরো বেশি সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর পোশাক? আর জোরে বলেন, কয় শ্রেণীর পোশাক? আল্লাহ খেয়াল করেন, আল্লাহ সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে, এটা एग्जांपल দিয়েছে। বন্ধুরে আমার, কোরআন শরীফ 32 পারায় আরেকটা সূরা আছে বন্ধু, সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরা, সূরার নামটাই মুহূর্তে বলে নাই, তবে আয়াতটা আমি বলে দেই আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানাইছে। খেয়াল করেন, আল্লাহ আপনাকে একবার বলেছেন সূরা 3 এ সুন্দর করে বানিয়েছে, যেই সুন্দরটা সব কিছুর চাইতে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছে, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানিয়েছে। ওই মানুষগুলোকে আরো বেশি সুন্দর করার জন্য, আরো বেশি মন মতো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পোশাক বরাদ্দ দিয়ে দিয়েছে। যেই পোশাক মানুষের লজ্জাস্থানকে ঢেকে রাখে, মানুষকে পোশাকের কারণে বন্ধু মর্যাদার অধিকারী করে। আরেকটা পোশাক হলো তাকওয়ার পোশাক, যেই পোশাক মানুষকে আল্লাহর মনোনীত হওয়ার জন্য সাহস যোগায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডেকে বলেছেন, আমি তোমাদের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছি। এর মধ্যে প্রথম পোশাক হলো, তোমাদেরকে আমি পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢাকার জন্য। কারণ লজ্জাস্থান যখন একজন মানুষের দেখা যায়, তার সৌন্দর্যের মধ্যে ঘাটতি আসে। কথা বলেন না কেন? মানুষ যদিও সুন্দর, কিন্তু যদি লজ্জাস্থান দেখা যায়, তাকে কি সুন্দর দেখায়? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি পড়ি, আজকে আপনারা পরে এসেছেন। নরমাল লুঙ্গি, পায়জামা, প্যান্ট, ঠিক কিনা বলেন? দ্বিতীয়টা হলো বন্ধু সাজের পোশাক। দ্বিতীয়টা হলো কিসের পোশাক? দ্বিতীয়টা হলো সাজের পোশাক। যেই পোশাক পরলে মানুষ যত সুন্দর, মানুষ যত সুন্দর, তার চাইতে আরো বেশি সুন্দর দেখা যায়, ঠিক কিনা বলেন? দুটো পোশাক আছে না নাই? বাস্তবতার সাথে মিল আছে না নাই? এরপরে আসেন বন্ধু 3 নাম্বার পোশাক হলো তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এই জায়গাটার মধ্যেই হলো বন্ধু পুরো রহস্য। আপনি লজ্জাস্থান ঢাকার পোশাক পরেন, সাজের পোশাক পরেন, তবে এই দুইটার পরে এসেছে তাকওয়ার পোশাক, যেই পোশাক আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের। আমি পুরুষ দিয়ে শুরু করি, এই জন্য আমি আজকে আয়াত তেলাওয়াত করেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ও বন্ধু, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমরা মদিনাওয়ালার পাগল, আমরা মদিনাওয়ালার প্রেমিক, আমরা মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরে লাগিয়ে জীবন, এই দুনিয়া থেকে জীবন উৎসর্গ করতে চাই। এই জন্য আমি যদিও কুমিল্লা থেকে এসেছি, আপনারা যদিও চট্টগ্রামে মিঞ্জির তলায় আছেন, কিন্তু বন্ধু আপনার আমার জীবন কিন্তু একই সুতোয় গাঁথা, ঠিক কিনা বলে?